গুলি ও হামলায় আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই থামানো যাবে না বলেছেন রাজনৈতিক ও বিশিষ্টজনেরা। দেশে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দিতে চান না তারা। তাগিদ দেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার। আগামী সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে ঘোষণাও দেওয়া হয়েছে রাজধানীর শাহবাগের ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। জুলাই আন্দোলনের তুখোর যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। এতে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে বিভক্তি তৈরি করছে। এতে মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে পতিত শক্তি। তাই ফ্যাসিবাদ ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের তাগিদ নেতাদের। ব্যবসায়িক স্বার্থে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য, একটা গরুর হাটের জন্য, একটা বাজারের ইজারার জন্য, একটা থানা কমিটির জন্য, একটা জেলা কমিটির জন্য, ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সমাবেশ হয়ে থাকতে চাই। রাজনৈতিক দলগুলো দেউলিয়া হয়ে গিয়েছে। আমরা কিচ্ছু বলে যাচ্ছি না। আমরা জানি মিডিয়াতে কে কে উল্লাস করেছে। গত 2 দিন আমাদের চোখে শুধু অশ্রু দেখতেছেন, আমাদের বুকের ভিতর যে পার হচ্ছে এটা আপনারা এখনো দেখেন নাই। সুশীলরা সুপথে ফিরবে না, কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। বক্তারা বলেন, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক লড়াইকে কোনো অপশক্তির বাধায় থামানো যায় না। গত 17 বছর আওয়ামী লীগ সাবানিছে আওয়ামী লীগ নামে, এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, চকসুর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গার নামের ঐক্যবদ্ধ হচ্ছে, রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চি জায়গা দেওয়া হবে না। বাংলাদেশ 5ই আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। বাংলাদেশে কত সাংবাদিক সুশীলরা এদেশের আজাদীর লড়াইকে দিল্লির কাছে বেচে দিতে পারবে না। আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি। আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য। এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব, বাংলাদেশে কোন রকম ফ্যাসিবাদ, বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না। হাদির উপর হামলাকারীদের আটকের আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান বিভিন্ন দলের নেতারা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।